হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী। সো আমি নন্দিনী চলেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ব্লগটা এখান দিয়ে স্টার্ট করছি। এখন বাজে 3:30, আর এখন আমরা বেরোচ্ছি একটু কেনাকাটা করতে। মানে তোমরা দেখেছো আমি কিনেছিলাম, তো এখনও অনেক কিছু কেনা বাকি রয়েছে, যার জন্য আজকে আবার বেরোতে হয়। আর পুজোর তো বেশি দিন নেই, আর আজকে বাদ দিয়ে মহালয়া তো বুধবার, আর আজকে হচ্ছে শনিবার, তো বেশি দিন নেই, বুঝতেই পারছো। তো চলো কেনাকাটা করে আসি, আর কী কী করবো তোমার সাথে অবশ্যই শেয়ার করো, তোমরা ব্লগটা দেখতে পারো। চলো। আর এই দেখো আমার বাড়ির সামনে প্যান্ডেলে অলমোস্ট কমপ্লিট, মানে এখনও কাপড়টা দেওয়া হয়নি শুধু। আর দেখতেই পাচ্ছ আমার বাড়ি থেকে পুজো কতটা সামনে হয়, তোমরা আগে যারা আমার ব্লগ দেখো তারা তো নিশ্চয়ই জানো। তো চলো আর কথা বলবো না, এবার বেরানো যাক। আর এখন আমরা কেনাকাটা করতে যাচ্ছি ময়দানে, কারণ এখনও টুকিটাকি অনেক কিছুই বাকি রয়েছে, ঠাকুরের শাড়ি থেকে মানে এইসব জিনিসই অনেকটা বাকি রয়েছে, তাই জন্য এখন বেরাতে হচ্ছে। তো আমি আর মা মিলে বেরিয়ে পড়েছি। তো চলো একেবারে ময়দানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে, আর কী কিছু তোমার সাথে অবশ্যই শেয়ার করবো, তোমরা দেখতে পাচ্ছ। সো এখন আমরা চলে এসেছি ময়দানে। তো এখন আমরা যেটার জন্য এসেছি, মানে এখন আমরা যাবো শাড়ি মার্কেটে। আর বিশ্বাস করবে না, এতটা ভিড় এখানে, মানে আমরা ভাবতেই পারিনি। এখনও মানে পুজোর আর কটা দিন বাকি, এখনও মানুষের কেনাকাটা কমপ্লিট হয়নি, আমাদেরও হয়নি যদিও। তো দেখতেই পাচ্ছ এখানে জামদানি দেখছিলাম, আর এখানে জামদানিগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিলো, অনেক রকমেরই শাড়ি ছিল। তো মা এখন পছন্দ করছে যে মায়ের কোন শাড়িগুলোকে ভালো লাগছে, আর আমি একটু চারিদিকে দেখছিলাম, আর খুব সুন্দর সুন্দর শাড়ি ছিল। আর এখানটা পুরো শাড়ি মার্কেট, তো অনেক রকমের অনেক দোকানে অনেক রকম শাড়ি ছিল। যেমন এখানে দেখতে পারো, এখানে পুরো ট্রেন্ডিং, মানে এখন যে শাড়িগুলো চলছে ওই শাড়িগুলো, মানে জিবিচু আরও যেমন চলছে। আর এখানে দেখো একটা লাল পাড় সাদা শাড়ির মধ্যে দেখছো, মানে অল ওভার কাজ থাকবে, অষ্টমীতে অঞ্জলি দেওয়ার জন্য এগুলো বেস্ট। তো এগুলো দেখছিলাম। তো শাড়ি তো কেনা ডান, এবার যাচ্ছি পাঞ্জাবির দোকানে দাদার জন্য পাঞ্জাবি দেখতে। মানে দাদা যেহেতু পুজোতে থাকে, আর দাদা যেহেতু ঠাকুর দিচ্ছে, তাই জন্য ওকে পুজোর ওখানে থাকতে হয়, তাই জন্য ওর জন্য পাঞ্জাবি লাগেই। মানে একটা কলাবউ স্নান করাতে লাগে, তারপরে নবমী পুজোতে লাগে, অঞ্জলিতে অষ্টমী দেওয়ার জন্য নতুন পাঞ্জাবি লাগেই। তো এগুলোই দেখছিলাম, তো এখান থেকে কিছু পছন্দ হয়েছিল পাঞ্জাবি, তো ওটাই নিয়েছি। আর এখন আমরা আছি, দোকানটার নাম হচ্ছে দ্য কোহিনূর। তো খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল। তো এটা হচ্ছে ময়দানে, তোমরা পারলে ভিজিট করতে পারো। আর এই দোকানটা ময়দান ইমবাজারের ঠিক অপোজিটে, দ্য কোহিনূর, তোমরা দেখতে পাবে। আর তোমরা যদি কিছু কালেকশন ভালো লাগে তোমরা অবশ্যই কিনতে পারো। আর এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, জাস্ট তোমাদেরকে আমি পুজোর সময় কিছু সাজেস্ট করলাম, তোমরা দেখতে পারো। আর তো তোমরা পাঞ্জাবিগুলো দেখতে পারো, দেখো কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দোকানে। পাঞ্জাবি কিনে আবারও চলে এসেছি একটা চুড়িদারের দোকানে। তো এখানে বেশ ভালো লাগছিলো বাইরে থেকে, তার জন্য ঢুকলাম। আর এখানে মায়ের জন্য মেনলি আসা, মায়ের জন্য চুড়িদার নিচ্ছিলাম। তো দেখছি এখন, তো দেখে তারপরে তোমাদেরকে পরে জানাবো কী নিয়েছি। সো তোমরা আজকে শুধু ময়দানে ভিড়টা দেখো, মানে কতটা পরিমাণে ভিড় ছিল আজকে। তো গাইস ফাইনালি অনেকটা কেনাকাটা হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। তো এটা দেখতে পাচ্ছ, আর এখানে পার্কিং করে রয়েছে, এখন গাড়িটা নেবো। তো চলো যাওয়া যাক বাড়ি, বাড়ি গিয়ে তোমরা দেখাবো কী কী কিনলাম। চলো। সো গাইস আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, মানে তোমরা দেখলে পুরোটাই যে কতটা ভিড় ময়দানে। তো আজকে গিয়েছিলাম মেনলি ময়দানে কিছু কেনাকাটার জন্য, মানে অনেক কিছুই কেনাকাটা বাকি ছিল, আজকে অনেকটা হয়েছে কমপ্লিট, আর হয়তো কিছুটা বাকি রয়েছে। সো যাই হোক, তো আজকে যেগুলো কিনেছি তোমাদেরকে সবটা দেখাবো। আর বিশ্বাস করবে না, এতটাই ভিড়, আর ভালো মতো আমাদেরই বোধহয় শুধু কেনাকাটা হয়নি, কিন্তু গাইস তোমরা তো পুরোটা দেখলেই যে কতটা ভিড় হয়েছিল মার্কেটে। এখনো মানে আমাদের মতো এখনো অনেকে রয়েছে যে এখনো কেনাকাটা হয়নি। তো দেখতে পাচ্ছ এখানে সব লাইন দিয়ে সব সাজিয়ে দিয়েছি। তো তোমাদেরকে এখন দেখাবো যে আমি পুজোতে কি কি নিয়েছি, যদি এখনো কিছুটা বাকি রয়েছে, তো ওগুলো যখন কিনবো তখন তোমাদের সাথে আবার শেয়ার করে দেবো। সো গাইস তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানবে যে আগের বছরে আমার দাদা ঠাকুর দিয়েছে, তো ঠাকুর আনতে গিয়েছিলাম, আমরা খুব মজা করেছিলাম। তো এইবারেও আমরা যাবো, তো এইবারে ওই জায়গা থেকে আর, মানে আগের তো নবান্নর ওখান থেকে ঠাকুর এসেছিল, কিন্তু এইবারে ওইখান থেকে আর আসবে না, এবার একটা অন্য জায়গা থেকে আসবে, যেখানে মাটির ঠাকুর মানে বিখ্যাত। তোমরা গেস করতে পারছো নিশ্চয়ই যে কোন জায়গা থেকে আসতে চলেছে। তো এখন তোমাদেরকে সবটা বলবো না, আমরা যখন ঠাকুর আনতে যাবো তখন তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করবো। তার আগে কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই, ঠিক আছে? আর তো চলো, সবটাই মা দুর্গার আশীর্বাদে। আর আজকে আমি কি কি কিনেছি তোমার সাথে চলো শেয়ার করে দিই ঝটাপট। তো ফার্স্টেই আমার জামা তো দেখেছিলে, এই যে ব্ল্যাক কালার শার্টটা। তো এগুলো এখন তোমাদের পরিয়ে দেখাবো না, মানে পরে দেখাবো না, পরে দেখাবো, কারণ হচ্ছে এখন দেখাবো না তাই। তো এইটারই হোয়াইট কালার একটা, আর একটা ব্ল্যাক, মানে কিসে একটা ছিলাম, যাই হোক। তারপরে এই টপটা,
তারপরে এটা হচ্ছে আমার মায়ের টপ। তারপরে দেখিয়ে দিই, এটা হোয়াইট কালার, টিং টিং টিং, ভালো না? তারপরে আছে একটা হুডি। হুডি আসছিস কেন? দেখো পুরোনো হয়ে যাচ্ছে, তাও দেখিয়ে দিচ্ছি। একটা টপ, এটা আমি নর্মাল পরার জন্য, এই যে দেখতে পাচ্ছ। তো তারপরে কতটা এখনো রয়েছে, শেষ আর হইতেছে না। সো যাই হোক, এই একটা টপ আছে, এই একটা টপ নর্মাল ইউজের জন্য। আবার আমার একটা প্যান্ট আছে, এমনি নর্মাল লিনচাক লিনচাক, এই যে দেখতে পাচ্ছ এখনো আছে। একটা ব্যাগই খালি হচ্ছে না, তাহলে তোমাদেরকে দ্বিতীয় ব্যাগে কি করে যাই বলো। তারপরে আছে একটা জামা, এটা আমার না, এটা আছে আমার মামার। খুশ। তারপরে আছে শাড়ি। তো আজকে যেগুলো কিনলাম, এগুলো তো আগের দেখালাম। আজকে যে শাড়িগুলো কিনলাম ওগুলো তোমাদেরকে এখন দেখাবো। মানে এগুলো কিন্তু সব ঠাকুরের জন্য, মানে লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর, তোমরা জানো যে বললাম ঠাকুর দিচ্ছি, তো ঠাকুরকে দেওয়ার জন্য এই শাড়িগুলো কেনা হয়েছে। এগুলোকে জামদানি বলে। তো এইগুলো দেখতেই পাচ্ছ, তোমাদেরকে একটা করে দেখাই। এই একটা, আর একটা আছে ওই, এগুলো হচ্ছে ঠাকুরের শপিং। আর ঠাকুরের শপিং আছে, মানে কেনাকাটা রয়েছে, ওগুলোই দেখাই। তো তারপরে আছে এই যে কার্তিক ঠাকুর আর গণেশ ঠাকুরের ধুতি। তো এই হলো ঠাকুরের কেনাকাটা। এইটা ফাঁকা। তারপরে এটা কি আছে, এখানেও দুটো টপ আছে। তো এইটা দেখলে একটা, এই যে এইটা আর একটা রয়েছে, তোমাদেরকে দেখালাম না, এই যে সেম সেম, খালি এইটা একটু বড় সাইজ আছে, এটা হচ্ছে আমার মায়ের, আর এটা হচ্ছে আমার একটা বোনের। এটা কিন্তু আমার নয়। আর একটা আছে এইটা, এটা আমার একটা বোনের। এগুলো হলো, এত তো খুলছি, এগুলো তো আবার গোছাতে হবে। তো যাই হোক, তারপরে আছে এখানে আছে আমার একটা ভাইয়ের জামা আর প্যান্ট। তো এই হচ্ছে জামা, আর এই হচ্ছে জিন্সের প্যান্ট। ছোট তো, তাই জন্য ছোট ছোট জামা কাপড়, ওগুলো পরে উঠাবো। তারপরে আছে আমার দাদার একটা পাঞ্জাবি। দাদার মধ্যে, তো দাদার জন্য আছে এই যে পাঞ্জাবিটা, নামটা ভুলে গেছিল। তো একটা হোয়াইটের মধ্যে পাঞ্জাবি, পুরো অল ওভার কাজ আছে, মানে দারুণ। আর আমি এমনভাবে কথাগুলো বলছিলাম না, নিজেই শুনে হাসি পাচ্ছে, কারণ এখন যারা দেখবে অনেক কিছু এরকম মানে শাড়ি কুর্তি অনেক কিছু দেখায় অনলাইনে, মানে তোমার ব্যবসার জন্য। তো ওরা যেরকম বলে না অল ওভার কাজ এই সেই, মানে ওদের শুনে শুনে আমারও এরকম চলে এসছে। তো যাই হোক, তারপরে এর মধ্যে আছে একটা আমার এমনি নর্মাল একটা নাইট ড্রেস। তো তারপরে এখানে আছে আমার মায়ের জন্য একটা চুড়িদার, এটা দেখতে পাচ্ছ। খুলবো না ভাই, তার খুলতে আমি পারছি না, কারণ অলরেডি অনেক এখানে হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ হাফ। তো অনেক এখানে গ্যাঞ্জাম হয়ে গেছে, কারণ আমাকে সব ভাজ করতে হবে, মাকে কিছু ভাজ করে দেবে না। তোমাদেরকে দেখাচ্ছি, ভালোভাবে দেখে না, মাঝে করছো তখন দেখে দেখো। তো এটা ফাঁকা ফাঁকা হচ্ছে আস্তে আস্তে। আবার এটার মধ্যে অনেক কিছু আছে। এটার মধ্যে আছে একটা গুলিশনের জামা, ডাংরি, দেখাবো না, এটাও পড়লে তোমাদেরকে দেখাবো যখন পড়বে না, দেখি না, দেখাবো না, খুলতে আমাকে ভাজ করতে হবে। তারপরে আছে এটা হচ্ছে আমার একটা টপ। তো এই যে সামনেটা এরকম লেখা রয়েছে লেডি ওয়াশ, আর পিছন দিকটা এরকম লেডি ওয়াশ। তো তারপরে আছে একটা, এটা হচ্ছে কিছু পাচ্ছিলাম না, একটা প্যান নিয়ে নেওয়া হয়েছিল বাচ্চাদের, তো এটাই। এটা আছে দেখি, এটা হচ্ছে আমার জামাইবাবুর জামা, কত বড় সাইজ। তো যাই হোক, তারপরে আছে এটা হচ্ছে আমার মায়ের জিন্স। তো কেন এসব কিনেছি বলো তো, মায়ের জন্য। মা জিন্স টপ, তোমাকে অনেক কিছুই দেখালাম। তো এই যে দেখতে পাচ্ছ কুচি কুচি। তারপরে আবার একটা মায়ের জিন্স। তো এই জিন্সগুলো দেখাচ্ছি, তার মানে একটা কিছু হতে চলেছে, তোমাদেরকে সেটা পরেই দেখাবো, কারণ একটার পর একটা ভিডিও আসতেই থাকবে, তোমরা দেখতেই থাকবে। আর এখন যদি সবটা বলে নিই তখন তোমাদেরকে কি বলা হবে, মানে ভিডিওতে আমি তখন কি বলবো। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মায়ের জিন্স। মায়ের দুটো জিন্স হয়েছে। তো এই ব্যাগটাও খাতাম, এখানে বিল ফিল পড়ে রয়েছে। তো চলো এবার নেক্সট কিছু দেখাই। তো এখনো বাকি রয়েছে, আমি একটু জল খেতে গিয়েছিলাম, কারণ এত কিছু দেখাতে দেখাতে আর এত কিছু বোঝাতে হবে, এগুলো দেখে আমার মাথায় হচ্ছে কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, এখন রয়েছে আর কিছুটা। তো আছে এইটা চুড়িদার। তো এই দেখতে পাচ্ছ, এটা পুরো গ্রিন কালারের মধ্যে, এটা আমার জন্য চুড়িদার। এখনো করিনি, এখনো সব সেলাই সেলাই করবো কি জানি। পুজো তো
বলতে গেলে নাহলে আর 3 দিন পর কখন কি করবো সব এমনি দর্জিতে ইয়ে হয়ে যাবে, কেউ সেলাই করে দেবে নাকি, আমি করতেই পারবো না। তাই হোক দেখতে পাচ্ছি আমার ব্যাগ খালি। তারপরে আছে এই ব্যাগটা, তোমাকে মিনি ব্লগে দেখেছিলাম এই ব্যাগটা, এটা মায়ের ব্যাগ। লাস্ট অফ দ্য লিস্ট, আমি একটু টান পাবো শরীরে, ঠিক আছে বলো তো? দেখো আমার জুতো সুন্দর আছে না? আমার তো খুব ভালো লেগেছে। জুতোটাকে যখন বিছানায় তুলে দিয়েছিলাম আমার একটু ব্লগটা দেখবে। আর একটা জিনিস ওইটা দেখাতাম না, একটু শপিং নয়, ফ্রেন্ড এইমাত্র এলো ফ্লিপকার্ট থেকে পার্সেল, তোমাকে দেখিয়ে দিই ভাবলাম, তখন এত কিছু দেখিয়ে দিয়েছি। তো এই যে হচ্ছে পার্সেলটা, আমাকে কি আছে বলো তো? আমি সিলটা খুলবো, তো চলো দেখি কি মানে কি তো আছে আমি জানি, তাও তোমাকে আবার দেখিয়ে দিই। মানে গেস, মেয়েরা গেস করতে পারবে। তো যাই হোক, মেয়েটি বাবা দুধ থেকে বেরিয়ে যাচ্ছে। যাই হোক দেখতেই পাচ্ছ নিউড, তো এটা নিউড কালার আর স্যাডো কালার, খুব সুন্দর সুন্দর কালার আছে আর খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, মানে মানে খুবই সুন্দর, সত্যি সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। আরও একটা আছে, মানে এত কম টাকায় দুটো, আমার দুটো আইট শ্যাডো প্যালেট, বাহ। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর এখানে কালারগুলো রয়েছে, ব্ল্যাক, নিউড, মানে যে দুটো সব থেকে লাগে স্মোকি আইস করতে। তো যদি আমি এ করতে পারি না মেকআপ করতে, তো তাও আমার একটুখানি জ্ঞান আছে। তো যাই হোক আমার কিন্তু খুব ভালো লেগেছে, খুবই সুন্দর দুটো অ্যাশের প্যালেট, আবার আয়নাও রয়েছে দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর। তোমাদেরকে প্রাইসটা বলি, মাত্র 150 টাকায় দুটো আসে। সো গাইস, আমি তো আমার পুজোর শপিং সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কি পুজোর শপিং হয়ে গেছে? হলে কিন্তু আমাকে কমেন্টে জানিও, নাকি আমার মতো তোমরা এখনো কেনাকাটা নিয়ে এখনো বিজি হয়ে রয়েছো। সো যাই হোক, সবটাই আমি এখন দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, আমি কি কি কিনলাম না কিনলাম, কি কি করেছি না করেছি, আমার জামা থেকে শুরু করে সববার জামা কাপড় তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এমনকি ঠাকুরের জামা কাপড় দেখিয়ে দিয়েছি। সো যাই হোক, তোমাদের হলে কমেন্টে অবশ্যই জানিও যে এখন তোমাদের জামা কাপড় কেনা কমপ্লিট হয়ে গেছে, আর তোমরা কে কবে থেকে ঠাকুর দেখতে বেরোচ্ছ। আমার তো কেউ ঘোরার মতো নেই, আমি তো গাইস প্যান্ডেলেই থাকবো, আমার প্যান্ডেলেই ভালো লাগে, মানে আমাদের বাড়ির সামনে যে প্যান্ডেলটা তোমরা দেখেছো, আমি সবটা দেখিয়েছি এই ব্লগের মধ্যে যতটা যা পেরেছি। সো যাই হোক, এখন এগুলো আমাকে গোছাতে হবে দেখে আমার প্রচন্ড কান্না পাচ্ছে, তোমরা একবার দেখবে, তোমাদেরও কান্না পাবে। এ দেখো দেখো গাইস, দেখো এগুলো এখন আমাকে সব গোছাতে হবে, আমার দেখে প্রচন্ড। গাইস তোমাদের সবটাই শেয়ার করেছি, জামা কাপড় দেখিয়েছি, এখন আমাকে এগুলো সব গুছাতে হবে, তার জন্য আমার কাছে একটা লাইক করতেই পারো, তো সঙ্গে সঙ্গে করে দাও, ভাবছো কি হতো। সো যাই হোক, আমি এখন জামা কাপড়গুলোকে গুছাই, আর তোমরা আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, খুব তাড়াতাড়ি আসছে, আর শর্ট ভ্লগ নয়, একটা আসবে লং ভিডিও। সো টাটা।